আমার ভাগ্যটাই খারাপ, না হলে তোমার মতো এরকম একটা এত কেয়ারিং পার্সনকে রেখে আমার বাবা আমাকে বিয়ে দিল কোথায় কোন এক ধার্মিক ছেলের সাথে, যে কোনো ফিলিংস বুঝে না, ভালোবাসা বুঝে না, আমার লাইফটাই হেল্প করে দিয়েছে। আচ্ছা, তুমি কেন এই মানুষটার সাথে সংসার করছো বলো তো? কোনোভাবে কি তাকে ছেড়ে চলে আসতে পারো না? আর তুমি কি পাগল হয়েছো নাকি? ওকে যদি এখন আমি ছেড়ে দিই তাহলে সমাজের মানুষ তো আমাকে খারাপ বলবে, আর ওকে ছেড়ে দিয়ে আমি কোথায় যাব? ওকে ছাড়লে তো বাবা আমাকে কোনোদিনই অ্যাকসেপ্ট করবে না, আর তাছাড়াও আমি তো ওকে ছাড়তে পারবো না। ও যদি আমাকে ছাড়তো তাহলে একটা কথা ছিল, আর ও কখনোই আমাকে ছাড়বে না, আমি ওকে অনেকবার বলেছি। হে আল্লাহ, আপনি আমার স্ত্রীর সকল পাপ মুছে দিন আল্লাহ। ও যা করছে তা ভুল আল্লাহ, মানুষ মাত্রই তো ভুল করে আল্লাহ। আল্লাহ আপনি ওকে সঠিক পথে ফেরত আনুন আল্লাহ। আল্লাহ আমি আমার স্ত্রীকে অসম্ভব ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ফোনটা ফোন ধরে না কেন? কেটে দিল। কেটে দিচ্ছে কেন? আশ্চর্য। না না, আমি এটা কি করতে যাচ্ছিলাম? আমি খুব ভাগ্য করে এত ভালো একটা স্বামী পেয়েছি, আর তাকে আমি মেরে ফেলতে চাচ্ছিলাম। আল্লাহ তো আমাকে কখনোই ক্ষমা করবে না যদি আমি এরকম কোনো কাজ করি। আমি কিছুতেই এরকম কাজ করতে পারবো না, আমি ওর সাথেই থাকবো, আর ও আসলেই আমি ওর কাছে মাফ চেয়ে নিব। কি ব্যাপার, তুমি এখনো জেগে বসে আছো? প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। কি হয়ে তুমি আমাকে না মাফ করলে আল্লাহ আমাকে মাফ করবে না। কি হয়েছে? ওঠো, তুমি কান্না করছো কেন? তুমি কি আমাকে মাফ করে দাও। মানুষ মাত্রই তো ভুল, আমরা বারবার ভুল করব আর আল্লাহ আমাদের বারবার ক্ষমা করে দিবেন। কিন্তু একটা ভুল করার পরে আমরা যদি সঠিকভাবে ক্ষমা চেয়ে নিই, সেই ভুলটা যাতে পরবর্তীতে না করি সেদিকে খেয়াল রাখতে হবে। তুমি তোমার খুব ভালো একটা বউ, তাই না? আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। আমি জানতাম তুমি তোমার ভুল বুঝতে পারবে। আজকের পর থেকে এই ভুলটা আর কখনো করো না। আর কখনো করবো না। তুমি প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কখনই মাফ করে দিয়েছি।